নিয়ে হাজির হয়েছি। তো আসলে আপনারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি নিঃস্বার্থে শেয়ার করে দিবেন। কেন শেয়ার করবেন? আমাদের সমাজে এখনো অনেক পরিবার আছে যারা ঠিকমতো ইফতারি কিনে খাইতে পারে না, ঠিকমতো 3 বেলা যে ভাত খাবে ফ্যামিলির সবাইকে নিয়ে, এই তৌফিকও অনেকের সমাজের ভিতরে নাই। তো আসলে আমাদের সমাজে অনেক দানশীল লোক আছে, তাদের চোখে যে ভিডিওটি পড়ার জন্য সবাই শেয়ার করবেন। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে অনেকেরই টাকা পয়সা দিয়েছেন, কিন্তু আসলে টাকা পয়সাটা দিয়েছেন খরচের জন্য। অনেক সময় দেখা যায় যে বাবার টাকা আছে, কিন্তু বাবা যখন মরে যায় সন্তানের আমলে সন্তানরা ভাত খাইতে পারে না। টাকা পয়সা একটা মানে বাড়া জোবার এরকম আজকে আছে কালকে নাই। এজন্য আসুন আমরা সকলে আমরা গরিবের পাশে থাকার চেষ্টা করব। এই রমজান মাসে যদি আপনি 1 টাকা দান করেন তাহলে আপনাকে আল্লাহ তাআলা 70 টাকা দান করা সওয়াব দান করবেন। আসলে মাসে অনেক ফজিলত আল্লাহ তাআলা রাখছেন। এজন্য আপনার আমার যদি একটা ক্ষুদ্র দানে একটি অসহায় পরিবারের মুখে একটু হাসি ফোটে, তাদের যদি একটু ভালো হয়, হয়তো এই ভালো কাজের উসিলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করতে পারে। এবং কি দান করলে ধন কমে না। কোরআনেতে আছে বলা, টাকা হইলে মানুষ দান করতে পারে না, তার মনটা লাগে অনেক খোলা। মানুষের মন যদি খোলা থাকে তাহলে মানুষ মানুষের জন্য অনেক কিছু করতে পারে। সমাজে দেখা যায় অনেক মানুষের টাকা পয়সার কোনো অভাব নাই, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে তারা অনেক টাকা পয়সার মালিক, কিন্তু তারা গরিবকে দিতে পারে না, কারণ আল্লাহ তাআলা গরিবকে দেওয়ার জন্য তাদের মন আল্লাহ তাআলা ওরকম রাখে নাই। এজন্য আসুন আমরা সবাই অসহায় গরিব দুঃখী মানুষের পাশে থাকবো, তাহলে আপনার আমার জীবনে আল্লাহ তাআলা এরকম সুখ শান্তি দান করবেন। দান করলে আল্লাহ তাআলা ধনকে আপনার আরো বাড়ায় দিবেন। এজন্য আসলে আমাদের নিজ নিজ এলাকায় অনেক অসহায় পরিবার আছে, আমরা সবাই জানি যে এরকম অনেক পরিবার আছে। যদি আমরা তাদের পাশে থাকতে পারি তাহলে আমাদের এই দানের উসিলায় একটা পরিবার যদি কোন রকম একটু ভালো থাকতে পারে, তাহলে এর চাইতে ভালো কিছু হতে পারে না। এই জন্য ভিডিওটি লম্বা করবো না, সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই গরিব দুঃখী অসহায় মানুষের খেয়াল রাখবেন। সামনে আমাদের মাহে রমজান মাস শেষে আমাদের পবিত্র ঈদ আসতেছে। আসলে এই ঈদে আমার জানা মতে এরকম অনেক পরিবার আছেন যারা এরকম গরু গোস কিনে খাইতে পারবে না, যাদের এরকম বাচ্চা কাচ্চাকে এরকম নতুন একটা পোশাক হাদিয়া দিতে পারবে না। যদি আপনি ওই পরিবারের পাশে দাঁড়িয়ে তাকে যদি 1 কেজি গোস কিনে দেন তাহলে আল্লাহ পাকের আরো খুশি হয়ে যাবে। আসলে আমাদের ছেলে মেয়েদের জন্য আমরা কতই কিছু না করি, লুচি মতো এক একটা জিনিস কিনে মার্কেট করে তাকে দেই, কিন্তু আসলে যদি আমাদের পাশাপাশি আরেকটা গরিব অসহায় ফ্যামিলির পাশে দাঁড়ায় যদি আমরা একটা নতুন পোশাকের ব্যবস্থা করে দেই, তাহলে হয়তো হতে পারে আল্লাহ তাআলা এই দুনিয়ার সামান্য পোশাককে বড় করে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে হাসরের ময়দানে জান্নাতি পোশাক আপনাকে আল্লাহ তাআলা পরাইতে পারে। এজন্য সবাই সবার দিকে খেয়াল রাখবেন। সবার এলাকায় যত গরিব অসহায় মানুষ আছে তাদের দিকে আপনি খেয়াল করেন। আল্লাহ তাআলা আপনাকে ছোট করবেন না, আল্লাহ তাআলা আপনাকে অনেক বড় করে দিবেন। এজন্য বেশি ভিডিও লম্বা করব না। ভিডিওটি যে যেখান থেকে দেখতে পাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। আপনার শেয়ারের মাধ্যমে একটা দানশীল লোকের কাছে ভিডিওটি পৌঁছতে পারে। প্রচার কারণে সে যদি দান করে তার সওয়াব আপনি পাবেন। এই জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন। মানবতার কাজে আমরা এগিয়ে সবসময় থাকতে পারি, করতে পারি। এই জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।